আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বর্তমানে আমরা যে প্ল্যাটফর্মে যাই না কেন, একটা ভিডিওই সামনে আসে, বারিশা হক আর তন্নি আপুর ঝগড়ার ভিডিও। ঝগড়া দেখতে কার না ভাল লাগে? পার্সোনালি আমার তো ঝগড়া দেখতে খুবই ভাল লাগে। আমি তো ঝগড়ার এক প্রকার ফ্যান। যেখানেই ঝগড়া হোক না কেন আমি তো দেখতে যাবই। সে 1900 কটকটি সালেও ঝগড়া হতো, আজও ঝগড়া হয়, মানে 2025 সালেও ঝগড়া হয়। শুধু ঝগড়ার কোয়ালিটির আপডেট দিয়েছে। আগে ঝগড়া হতো সামনাসামনি, আর এখন ঝগড়া হয় স্ট্যাটাসের মাধ্যমে, লাইভের মাধ্যমে, একটু অন্যভাবে। আর আগে যারা ঝগড়া দেখতে যেত, মানে যারা দর্শকরা ছিল, তাদের ঝগড়া দেখতে অনেক সাফার করতে হতো। যেমন মনে করেন, অনেক রোদ্দুরে দাঁড়ায় ঝগড়া দেখতে হতো, অনেক ভিড়ের মাঝে ঝগড়া দেখতে হতো, অনেক চিৎকার চেঁচামেচি হতো। কিন্তু বর্তমানে এসি রুমে কিংবা ফ্যানের নিচে বসে কানে ব্লুটুথ লাগিয়ে রিল্যাক্সে ঝগড়া দেখা যায়। আগে ঝগড়া দেখতে হলে পাশের বাড়ি যাইতে হইতো, আর এখন ঝগড়া দেখতে হলে ফোনটা খুললেই হয়ে যায়, ফেসবুকে ঢুকলেই ঝগড়া দেখা যায়। কিন্তু আমার মনে হয় না তাদের এরকম করে ঝগড়া করাটা ঠিক হচ্ছে। এই ঝগড়াটা আজকে থেকে না, অনেক আগে থেকেই তন্নি আপু কষ্ট পেতে পেতে এই লাইভে এসে এত বাজে বাজে কথা বলছে। কথাগুলো সঠিক হলো, কথাগুলো বলার ধরনটা একটু অন্যরকম ছিল, তাই বারিশা আপুর অনেক খারাপ লেগেছে। কিন্তু কথাগুলো তন্নি আপু হয়তো বা ঠিকই বলেছে, তাই আমি ওনার মতন শাড়ি পরে কয়েকটি ভিডিও ক্লিপ নিয়েছি। চলুন সেগুলো দেখে আসি। 2 দিন পর পর কি একটা মেশিন লাগাই বেলুনের মতন, আর কই ওজন কমতাছে, আবার এমন 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 করতে করতে আর কই ওজন কমতাছে, ওজন কমতা। ও কম জুস খাই, চা খাই, ওজন কমতাছে, তাও তো দেখি ওজন তো কমে না। মোটা মোটা ডেনাডি বাইর করে, ইন্ডিয়া বাইর করে দাঁড়ায় থাকো। খেপাইলে একদম, মানে আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে, তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো, বুঝো নাই? এত টাকা দিয়ে কিনছি, আমার এটা এত টাকা দিয়ে কিনছি। মানুষ না বুঝে কে নিতাম বানি আর কে ফকিন। আমাদেরকে তো, আমরা তো আর সার্কাসের জোকার না যে আমাদের টাকা দিবে আর আমরা গেম। আমার সাথে লাগতে আসছোস না, একদম চামড়া তুলে লবণ লাগাই দিব। ইন্দুরমুখীর নাম নিয়ে নাকি আমাকে ভাইরাল হইতে হবে। এই আমি কি আজকে ভাইরাল রে? আমি কি আজকে বিয়ে নিয়ে নাটক করতে হয় না আপা? আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার, পানির মতন পরিষ্কার। বুঝ 100টা উকিল নামায় দিতে পারবো কালকে। হ্যাঁ, আপনারা জানেন কিনা জানি না, কবির নামে একজন ভাইয়া ছিল, সবাই চিনতো বদমেজাজি কবির নামে। বারিশা হকের বিরুদ্ধে কিছু কথা বলার কারণে তাকে জেলও খাটতে হয়েছে। সে বর্তমানে অবশ্য এই পৃথিবীতে বেঁচে নেই। উদ্দেশ্যে আপু আমি এক্সট্রিমলি দুঃখিত যে আমি একটা ভুল কইরা লাইছি, যে হয়তো একটা ভুলে কইরা লাইছি, কথা বুঝছেন। তো আমার ফ্যামিলিটির দিকে তাকাইয়া, আপনার মনে কোনো কষ্ট রাখেন না। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আরেকটি লাইক। अच्छा चलता हूँ दुआओं में याद रखना।